কয়েকদিন ধরে দেশে বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকটে বিপর্যস্ত জনজীবন। তেলের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি গাইবান্ধার প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের সঙ্গে। মিথুন, গাইবান্ধার জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি আমাদের জানান। জি রিতা, ধন্যবাদ। সারা দেশের মতো গাইবান্ধাতেও জ্বালানি তেলের সংকট এখন পর্যন্ত রয়েছে। আজকে শুক্রবার আমি দেখেছি জেলার অনেকগুলো বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ রয়েছে। তবে কিছু কিছু পাম্পে যেগুলোতে দেওয়া হচ্ছে সেগুলোতে কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন ছিল, দুপুর পর্যন্ত একেবারে তীব্র লাইন ছিল। আজকে যেহেতু শুক্রবার, কর্মব্যস্ত মানুষগুলো এই শুক্রবার ছুটির দিনগুলোতে তাদের যে সময় পেয়েছে তারা কিন্তু এই যে তেলের পিছনে তাদের দীর্ঘ সময় ব্যয় হয়ে যাচ্ছে। তবে সন্ধ্যার পরে থেকে অনেকটা কমে আসলেও কিন্তু তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে তাদেরকে এই পেট্রোল এবং জ্বালানি তেল নিতে হচ্ছে। তো সবথেকে বেশি বিপাকে সমস্যা হচ্ছে যারা মার্কেটিংয়ে অথবা চাকরি করে, তারা কিন্তু এই 200 টাকার তেল দিয়ে খুব বেশি দূর যেতে পারছে না এবং এটা আমাদের অভিযোগ করছে। এবং এর পাশাপাশি কৃষকরাও বেশ বিপাকে পড়েছে। পেট্রোল মালিকরা কিন্তু তাদের ওই যে ট্যাঙ্কিতে ওইভাবে তেল দিচ্ছে না। তারা বলছে এই যে পেট্রোল নিতে হলে অবশ্যই কৃষি অফিস থেকে তাদের লিখিত একটা পারমিশন নিয়ে আসলে তারা দিতে পারবে, না হলে কিন্তু তারা এভাবে তেল দিতে পারবে না। এই কারণে পেট্রোল মালিক পাম্পের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এইভাবে খোলা বাজারে তাদের যদি তেল দেওয়া হয় ট্যাঙ্কিতে, সেক্ষেত্রে কিন্তু তারা খোলা বাজারে বিক্রি করার মতো অভিযোগ পেয়েছে এবং হতে পারে। এবং সেক্ষেত্রে তাদের অনেক জটিলতা রয়েছে, যে কারণে কৃষি বিভাগ থেকে তাদের লিখিত নিয়ে আসলে এই কৃষকদের তাদের তেল দিতে পারছে বলে জানিয়েছেন। রিতা, এই আমি রয়েছি পেট্রোল পাম্পে। আমি যদি যুক্ত করতে চাই একজনকে, আপনি কতক্ষণ আগে এসেছেন? তাই ওকে, আমি দেখছেন এই যে দীর্ঘ লাইন, মানুষের যে শুক্রবারের দীর্ঘ লাইন, এটা কিন্তু তারা সারা দিনের যে পরিশ্রম এই তেলের পিছনে চলে যাচ্ছে। রিতা, এই ছিল গাইবান্ধা থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ সংবাদ। সুবর্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।